হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে 5% যে 2022 রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ 2017 বা তার আগে যে 5%-এর জন্য রাখা হয়েছিল। তো সেই 5%-এ তোমরা জানো সকলে যে 56 জন কি 57 জনের কিন্তু লিস্ট পাবলিশ করেছিল এবং তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন প্রায়। কিন্তু বাকি যে 301 জন রয়েছে তাদের কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো সদুত্তর বার্তা পর্ষদ থেকে বা কোনো নোটিফিকেশন দেয়নি। এবং সাথে সাথে তোমরা জানো 2022 স্টেট অর্থাৎ 17 যে রিক্রুটমেন্ট প্রসেস এবং 2022 স্টেটের যে রিক্রুটমেন্ট প্রসেস একই জিনিস। 2022 স্টেট রিক্রুটমেন্ট প্রসেস অথবা 2017 স্টেট, তো তাদের কিন্তু যে মানে নিয়োগ করার যে সময়সীমা সেটা কিন্তু 31শে জানুয়ারি পর্যন্ত, 2025-এ 31শে জানুয়ারি। তো আর হাতে কয়েকটা দিন, এবং এখনও পর্যন্ত যেহেতু 5%-দের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি, 301 জন এখনও বাকি রয়েছে। তো তার জন্য আজকে কিন্তু পর্ষদের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভ। এবং তোমরা ভিডিওর থাম্বনেলে দেখতেই পাচ্ছ যে আজকে কিন্তু পর্ষদের সামনে 2022 স্টেটের সমস্ত চাকরি প্রার্থী যারা রয়েছে 5%-এর, তারা কিন্তু আজ অবস্থান বিক্ষোভে রয়েছে কলকাতা ডিপিএসসি, প্রাথমিক শিক্ষা বোর্ডের সামনে। তো এই ছবিটা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু তাদের নিয়োগের কিন্তু এখনও 301 জন বাকি থাকার জন্য তাদের এই পদক্ষেপ। তো দেখো আর কি কি বিষয় এখানে উঠে এসছে না, এখানে দেখো দেওয়ার ছবিটা সেটা রয়েছে, তাদের কিন্তু 5%-এর যে 301 জন বাকি রয়েছে তাদের কিন্তু নিয়োগ করতে হবে। এই নিয়ে তারা কিন্তু পর্ষদের সামনে কিন্তু পশ্চিমবঙ্গ যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তার দোরগোড়াতে কিন্তু সকলেই অবস্থান বিক্ষোভে বসে রয়েছে। তো এদের নিয়োগের জন্যই কিন্তু এরা বসে রয়েছে এখনও পর্যন্ত পথে। এবং সাথে সাথে আরও কিছু আপডেট তোমাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে ওবিসি কেস মামলা মিটলেই কিন্তু 2022 স্টেটে ইন্টারভিউ নোটিশ আসবে। এবং আজকে উত্তর দিনাজপুর ডিপিএসসি থেকে কী বার্তা পাওয়া গেল, 2022 স্টেটের যে চাকরি প্রার্থী রয়েছে তারা গেছিলো এবং সেখান থেকে কী বার্তা পাওয়া গেল সেটাও তোমাদের আমি ভিডিও সহকারে দেখাবো। তো প্রথমেই বলে রাখি, যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন করো, যাতে এই ধরনের চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে থাকো। সাথে সাথে যারা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই বলবো দ্য ওয়েব এডুকেশনের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করতে পারো। ওখানে ইন্টারভিউ রিলেটেড অনেক ক্লাস করানো হয়েছে। আর প্রত্যেকটা ক্লাস কিন্তু 2017 ইন্টারভিউতে নেওয়া যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্ন, তার অনুকরণে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন যে টপিক ওয়াইজ বা প্রি প্রাইমারি থেকে প্রাক ক্লাস 5 পর্যন্ত যে বইগুলো রয়েছে পাঠ্যপুস্তক, তার ডিটেলস তথ্য, লেখক পরিচিতি, শিক্ষা কমিশন, ইন ডিটেলস প্রত্যেকটা ক্লাস করানো রয়েছে। তো ক্লাসগুলো অবশ্যই দেখো, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাসের প্লেলিস্ট লিঙ্ক দিয়ে দেবো। সাথে সাথে বলবো ক্লাসের পিডিএফগুলো তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পাবে দ্য ওয়েব এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে। এবং টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো, ওখান থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সকলকে বলবো যুক্ত হয়ে যাও। তো পর্ষদের সামনেই কিন্তু আজকে তোমরা দেখলে যে ছবিগুলো আমি দেখালাম তোমাদের, যে 5%-এর চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ। এবং ওবিসি কেস মামলা মিটলেই কিন্তু যে 2022 স্টেটে ইন্টারভিউ নোটিশ, সেটা কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু পাবলিশ করা হবে। এটা আগেও আমি ভিডিওতে বলেছি। এবং আজকেও কিন্তু উত্তর দিনাজপুরে যারা 2022 স্টেট চাকরি প্রার্থী রয়েছে তারা কিন্তু গেছিলো সেখানকার ডিপিএসসি চেয়ারম্যানের সাথে যখন কথা বললেন, তো কী কী বিষয়গুলো উঠে এলো এবং কি বলছেন উনি বা ওনার তরফ থেকে কী বলা হয়েছে সেটা সম্পূর্ণ তোমাদের ভিডিওতে আমি দেখাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করবে না। খুবই ভালো খবর এবং একটা গুড নিউজ বলা চলে। তো চলো ভিডিওটা দেখা যাক যে কী বলা হয়েছে। আমরা আজকে উত্তর দিনাজপুর জেলায় যে 22 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে আমরা যে সদস্যরা রয়েছি তারা আজকে আমরা উত্তর দিনাজপুর ডিপিএসসিতে এসেছিলাম। আমাদের গত কয়েকদিন আগেই, 2-3 দিন আগেই আমাদের উত্তর দিনাজপুর ডিপিএসসিতে নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। এর আগে কিন্তু আমাদের এখানে চেয়ারম্যান ছিলেন না। আমরা যতবারই এসেছি এই চেয়ারম্যান স্যার না থাকার কারণে খুব সমস্যার সম্মুখীন হয়েছি। যে কোনো জিনিস আমরা ভালো করে শুনতে পাইনি। আমরা ডিআই স্যারের সাথে এর আগে অনেকবার মিটিং করেছি, কিন্তু এক্স্যাক্টলি কোনো কিছু ভালো মতো আমরা কিন্তু জানতে পারিনি। তো আমরা আজকে ডিপিএসসিতে এসেছি, নতুন চেয়ারম্যান স্যারকে আমরা সংবর্ধনা জানালাম। তার সাথে আমাদের যে দাবি, আমরা বারবার একই দাবি, একই ডেপুটেশন সব জায়গায় দিচ্ছি, সেই দাবি আমাদের অতি সত্বর কিন্তু নিয়োগের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন দেওয়ার জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব সরকার যেন আমাদের নোটিফিকেশনটা দেয়, তার জন্য আমরা আজকে চেয়ারম্যান স্যারের হাতে আমাদের ডেপুটেশন কপি তুলে দিলাম। তার সাথে আমরা স্যারকে আমরা আমাদের যে পুষ্পস্তবক এবং মিষ্টিমুখ করিয়ে আমরা কিন্তু সংবর্ধনা জানালাম। স্যার আমাদের
জেলায় এসেছেন এবং আমরা যেন আরও তাড়াতাড়ি করে আমাদের সমস্ত জিনিসগুলোকে মিটিয়ে নিতে পারি সেই বিষয়ে স্যারের সাথে কথা বলা হলো। স্যার খুব ভালো মতো আমাদের কিন্তু গাইড করলেন বা বললেন যে আমাদের চিন্তার বিষয় নেই, আমরা খুব তাড়াতাড়ি হয়তো এই লক্ষ্যে পূরণ হতে পারি, স্যার আমাদেরকে বললেন। এছাড়া যেটা সব থেকে ভালো, আমরা কিন্তু অনেক জায়গা থেকেই শুনছি, আমাদের ঐক্যমঞ্চ থেকেও বারবার বলা হয়েছে বা স্যারও নাকি গৌতম পাল বাবুও বলেছেন যে ওবিসি ম্যাটারের জন্য আজকে ডিপিএসসি চেয়ারম্যান স্যারও কিন্তু ওই কথাটাই বললেন যে আমাদের ওই ওবিসি ম্যাটার, ওবিসিটা না মিটলে কিন্তু কিছুই হচ্ছে না। ওবিসি মিটলে যদি নাও মেটে তাহলে সরকার হয়তো বিকল্প কিছু ব্যবস্থা নিলেও নিতে পারে, কিন্তু ওবিসিটার জন্যই প্রধানত এখন আটকে রয়েছে। কিন্তু তারপরে হয়তো আমাদের অবশ্যই নোটিফিকেশন আসবে। তো কিছু তিনি বার্তা দিলেন, ভ্যাকেন্সির ব্যাপারে কিছু বললেন। তো রয়েছে কিছু ভ্যাকেন্সি, তিনি এখনই ক্লিয়ার সব কিছু বলতে পারছেন না এইমাত্র, কারণ গত দুদিন আগে তিনি চার্জ নিয়েছেন, এখনও পর্যন্ত সব কিছু তাকে বুঝে নিতে হচ্ছে। তো এর জন্য স্যার সব কিছু ডিটেলস আমাদের ভালো মতো অবশ্যই বলতে পারবেন, এটা আমরাও জানি। আশা মাত্রই সব কিছু ডিটেলস দেওয়া সম্ভব নয়, তাও আমাদের সাথে যথেষ্ট কোঅপারেটিভভাবে কথা বলেছেন এবং স্যার যথেষ্ট ভালোভাবে আমাদের সাথে কিন্তু বিহেভ করে আমাদের ভালো মতো বুঝালেন এবং সব কিছুই যে ধীরে ধীরে হবে, এগিয়ে যাচ্ছে প্রসেসের দিকে, তিনি কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবং আমাদের কিন্তু আশ্বস্ত করেছেন যে অবশ্যই হবে। তিনি আমাদের এই নতুন যে আমাদের চেয়ারম্যান স্যার, তিনি কিন্তু আমাদের ব্যাপারে অবগত। তিনি কিন্তু আমাদের দেখা মাত্রই বললেন যে তোমরা তো 22-এ পাস করেছো, দীর্ঘদিন বসে রয়েছো। তিনি কিন্তু খুবই জানেন, এই ব্যাপারটা সম্পর্কে জানেন। তো খুবই ভালো লাগলো এটা দেখে, এবং তিনি আমাদেরকে নিয়ে যথেষ্ট চিন্তিতও রয়েছেন, তার কথাবার্তায় প্রকাশ পেল। তো আমরা খুব ধন্যবাদ জানাই, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্যারকে। দীপায়ন বলো কিছু। আমি বলতে চাই, স্যার আমাদেরকে খুব একটা পজিটিভ বার্তা দিলেন। স্যার আমাদেরকে বলে দিলেন যে আমি তোমাদের বিষয় জানি এবং তোমাদের বিষয় নিয়ে আমাদের ভাবা হচ্ছে, এবং এই বিষয়টা আগামীতে আমরা খুব তাড়াতাড়ি একটা ভালো খবর আশা করতে পারি। আমাদের মেন যেটা বাধা রয়েছে বর্তমানে সেটা হচ্ছে ওবিসি ম্যাটার, এবং ওবিসি ম্যাটারটা মিটে গেলেই স্যার জানালেন যে আমাদেরকে নিয়ে ভাবা হচ্ছে, ওবিসি ম্যাটারটা মিটে গেলে খুব তাড়াতাড়ি আমাদের নোটিফিকেশনটা আসবে এবং আমাদেরকে পজিটিভ থাকতে বললেন স্যার। এবং স্যার আমাদেরকে সমস্ত রকম সহযোগিতা করবেন, এবং এছাড়াও স্যারেরা সবসময় আমাদের পাশে থাকবেন, এই বার্তাটা দিলেন। এবং স্যার শুধুমাত্র এই কথাটা বললেন, ওবিসি ম্যাটারটা মিটে গেলেই আমাদের নোটিফিকেশন আসতে আর দেরি নেই। তো আমাদেরকে আশ্বস্ত করলেন যে খুব তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশন আসবে। শুধুমাত্র স্যার এই বিষয়টাও জানেন যে ওবিসি ম্যাটারটা ফাইনাল হিয়ারিং 28-29-এ আছে। তো স্যার আমাদেরকে এই বিষয়টা বললেন যে একটা ম্যাটারের জন্যই আমাদের নোটিফিকেশনটা আটকে আছে, এবং আমার কাছে যা খবর রয়েছে এই ম্যাটারটা মিটে গেলেই তোমাদের খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে, এই খবরও পেলাম। স্যার আরও আমাদেরকে জানালেন যে শুধুমাত্র এই উত্তর দিনাজপুর ডিপিএসসিটা ছাড়া আর বর্তমানে কোনো ডিপিএসসির চেয়ারম্যান পদ ফাঁকা নেই, এবং উত্তর দিনাজপুর ডিপিএসসিটা ফাঁকা ছিল এবং সরকার আমাদের বিষয়ে সদর্থক ভাবছে বলে এই উত্তর দিনাজপুরের ডিপিএসসি চেয়ারম্যান এতদিন যে দীর্ঘদিন না থাকার পরে আজকে কিছুদিন 2-4 দিন আগে নিয়োগ করা হয়েছে। তো সরকার নিয়োগের জন্য যথেষ্ট সচেষ্ট, এবং সরকারও চাইছে যে আমাদের নিয়োগটা হোক। তো এখন শুধুমাত্র আমাদের নজর থাকবে 28-29-এ সেই ওবিসির ফাইনাল হিয়ারিং এর উপর। শুধু আমাদেরই না, সবার নজর রয়েছে, সেই স্যারেরা এবং আধিকারিকরাও নজর রাখছে যে 28-29-এ ওবিসিটা যদি মিটে যায় তাহলেই আমাদের নিয়োগ নোটিফিকেশনে কোনো বাধা আসবে না। তাছাড়াও তিনি বললেন যে যে কোনোভাবেই হোক আমাদের নিয়োগ নোটিফিকেশনটা যত তাড়াতাড়ি আসা সম্ভব তার জন্য তিনি সহযোগিতা করবেন এখান থেকে, এবং আপডেটেড ভ্যাকেন্সিগুলো জেলা থেকে পাঠাবেন। তুহিন কিছু বলো। আজকে আমরা আমাদের সম্মানীয় যিনি নবনিযুক্ত, যাকে নিযুক্ত করা হয়েছে ইতিমধ্যে, আমরা আজকে এসেছিলাম আমাদের সম্মানীয় স্যারকে ডেপুটেশন দিতে। এবং ইতিপূর্বে আপনারা জানেন যে উত্তর দিনাজপুরের যে এই পদ কিন্তু দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল। যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যিনি জেলা শাসক ছিলেন, তিনি দায়িত্ব পালন করে আসছিলেন কিন্তু ভারপ্রাপ্ত হিসেবে ছিলেন। কিন্তু আমরা দেখলাম যে কিছুদিন আগেই আমাদের উত্তর দিনাজপুর জেলার ডিপিএসসির চেয়ারম্যান পদে স্যারকে নিয়ে আসা হয়েছে। আমরা আজকে এসেছিলাম, স্যারকে মিষ্টিমুখ করিয়ে উত্তরীয় পরিয়ে আমরা বরণ করলাম। এবং আমাদের যেটা মূলত দাবি ছিল যে ইতিমধ্যেই আপনারা জানেন যে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ বিভিন্নভাবে তারা জেলা থেকে শুরু করে রাজপথ থেকে কলকাতা থেকে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করে যাচ্ছে, এবং একটাই মূলত আমাদের দাবি যে 50,000 শূন্য পদে যে ইন্টারভিউ নোটিফিকেশন, এবং খুব দ্রুত সেই ইন্টারভিউ নোটিফিকেশন জারি করতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা কথা বললাম। কিন্তু মূলত পজিটিভ, অবশ্যই তিনি যেই কথাগুলি বললেন সেই কথাগুলি কিন্তু একেবারেই পজিটিভ ভাবে উঠে আসলো। যিনি ডিপিএসসির চেয়ারম্যান তিনি একেবারে স্পষ্টভাবে বললেন যেটা আমাদের যে খুব শীঘ্রই যে ওবিসির ম্যাটার রয়েছে জানুয়ারি মাসে পরপর 2 দিন রয়েছে,
আমরা আশা করছি যে এই দুদিনের মধ্যে কিন্তু অন্ততপক্ষে একদিন একটা হিয়ারিং হয়ে এই ওবিসি ম্যাটারটা ক্লোজ না হলেও সেই ক্ষেত্রে কিছু একটা হবে, এবং যার ফলে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশনের অন্যতম মূল বাধা একটা এই ওবিসি ম্যাটার, যেটা আমরা বুঝতে পারছি। এবং ওবিসি ম্যাটারটা মিটে গেলেই আশা করছি আমরা খুব দ্রুত আমাদের যে ইন্টারভিউ নোটিফিকেশন সেই নোটিফিকেশনটা পাবো। এর পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখা দরকার যে অবশ্যই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশনে আমরা যেমন করে চেষ্টা করছি এবং যারা আমাদের সদস্যরা রয়েছেন তারা যেমন ভাবে প্রতিনিয়ত চেষ্টা করছেন, এটা অবশ্যই একটা সাধুবাদ তাদেরকে। এর পাশাপাশি যারা বাড়িতে বসে রয়েছেন তাদের পক্ষেও একটা বার্তা দিতে চাই যে আর কতদিন, প্রত্যেকের বয়স বাড়ছে, বাবা মার বয়স বাড়ছে, একটা দিনের পর দিন আমাদের চিন্তা কিন্তু আরো বাড়ছে। তো তোমরা শুনলে বিষয়টা যে ওবিসি কেস মামলা মিটলেই কিন্তু 2022 ডেটে ইন্টারভিউ নোটিফিকেশন খুব তাড়াতাড়ি এবং দ্রুতর সাথে আসবে। তো কতটা সজাগ রয়েছে পর্ষদ সেটাও বোঝা যাচ্ছে, এবং ডিপিএসসি চেয়ারম্যান স্যারেরা যেটা বলছেন সেটা অবশ্যই ঠিক। কিন্তু মূল বিষয় হচ্ছে যে শূন্যপদ, এই শূন্যপদের ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত না মানে যথেষ্ট পরিমাণে যদি শূন্যপদ না আসে তাহলে কিন্তু সকলের নিয়োগ করা সম্ভব নয়, এবং এটা একটা মূল বাধা, এবং এর জন্য বারবার পথে নামতে হবে। কারণ এই 50,000 শূন্যপদের দাবি, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা অনেকেই কিন্তু দেখেছো ভিডিওটা, যে কত শূন্যপদ ফাঁকা রয়েছে বর্তমানে বিভিন্ন জেলার যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে। তো সেই খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই যেমন আজ উত্তর দিনাজপুর গেছে, ঠিক একইভাবে বিভিন্ন জেলা ডিপিএসসিগুলোতে যাও, গিয়ে খবরটা নাও এবং জানার চেষ্টা করো যে ক্লাস 5 কত ইনক্লুড হয়েছে, কত শূন্যপদ ফাঁকা রয়েছে, বা কতগুলো অ্যাক্টিভ টিচার, অ্যাক্টিভ স্টুডেন্ট কত রয়েছে, অ্যাক্টিভ স্কুল কতগুলো রয়েছে, এই খবরগুলো জানার চেষ্টা করো। কারণ এখান থেকেই শূন্যপদের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হবে তোমাদের সামনে। এবং আমি কিছুগুলো জেলা নিয়ে আমি তোমাদের ডিটেলস দিয়েছিলাম, যেখানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট একটা খুবই ভালো, যেখানে শূন্যপদ থাকা দরকার, কিন্তু ডিপিএসসি চেয়ারম্যান স্যার বলেছেন 500 থেকে 700, অথচ তার থেকে প্রায় 10 থেকে 12 গুণ কিন্তু শূন্যপদ ফাঁকা রয়েছে। ঠিক একইভাবে হাওড়া, হুগলি বলো কি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, দিনাজপুর, এই সমস্ত জায়গাতেই কিন্তু শূন্যপদ অনেক ফাঁকা রয়েছে। এবং এই শূন্যপদটা ফুলফিল করতে গেলে কিন্তু সমস্ত ডিপিএসসি গিয়ে জানা সকলের দরকার, যে সমস্ত 2022 স্টেট চাকরি প্রার্থী রয়েছে। কারণ এখান থেকে কিন্তু একটা ক্লিয়ার তোমরা বুঝতে পারবে যে শূন্যপদের ব্যাপারটা সরকারকে কতটা পাঠানো হয়েছে এবং আদৌ কী স্টেপ নেওয়া হয়েছে 2022 স্টেটদের জন্য। তো এই ওবিসি কেস মামলা মেটার আগে পর্যন্ত কিন্তু এই বিষয়গুলো সকলে একটু মন দিয়ে শোনো এবং বিষয়গুলোর স্টেপ নেওয়ার চেষ্টা করো, যাতে করে দ্রুততার সাথে ইন্টারভিউ নোটিফিকেশান যেমন আসবে, ঠিক সাথে সাথে পর্যাপ্ত শূন্যপদটাও কিন্তু দরকার। নতুবা সকলের চাকরি করা কিন্তু বা চাকরি পাওয়া কিন্তু সম্ভব হবে না, আর যার ফলে কিন্তু ইন্টারভিউটা একটু টাফ হয়ে যাবে, এবং ইন্টারভিউ টাফ হওয়া মানেই একটা চরম একটা সমস্যার সম্মুখীন হওয়া সকলের জন্য। তো এটাই ছিল তোমাদের আজকের আপডেট। 5% যারা রয়েছে তারা তো অবশ্যই আজকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের দোরগোড়াতে বসে রয়েছে, যাতে তাদেরও যে 31শে জানুয়ারি যে লাস্ট ডেট রয়েছে এই রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ 2017 টেট বা 2022 টেট রিক্রুটমেন্টের, তো তার আগে যাতে 301 জন যে বাকি রয়েছে 5% তাদেরও যাতে নিয়োগটা সম্পূর্ণ হয়, তার জন্য তারা আজকে যেমন পথে রয়েছে, বা ডিপিএসসি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দোরগোড়াতে রয়েছে, ঠিক একইভাবে কিন্তু 2022 স্টেটদের জন্য বিভিন্ন জেলা ডিপিএসসিগুলোতে অভিযান করা হচ্ছে যে আদৌ শূন্যপদ পাঠানো হয়েছে কি না, কত শূন্যপদ পাঠানো হচ্ছে, কি ব্যাপার, কত তাড়াতাড়ি বা কত দ্রুততার সাথে নোটিফিকেশান আসবে, সেইগুলোই জানা হচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং এই ধরনের নোটিফিকেশান আপডেট বা চাকরির যে কোনো গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে সমস্ত আপডেট তোমরা এখান থেকে পাবে। আর যারা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ অবশ্যই বলবো দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করতে পারো, সেখানে অনেক ক্লাস করানো হচ্ছে, এবং প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিস্ট, তারপরে যে WB টেট ইন্টারভিউ যে ক্লাসের প্লেলিস্ট, সেই প্লেলিস্টও প্রোভাইড তোমাদের করে দেবো। তো অবশ্যই সেখান থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে এবং ক্লাসগুলো 1 নম্বর থেকে দেখা শুরু করো, যাতে করে নলেজ বুস্ট হবে এবং কী ধরনের প্রশ্ন 2017 করা হয়েছিল সেগুলো তোমরা বুঝতে পারবে। সো এখানে শেষ করছি, ধন্যবাদ, জয় হিন্দ।